শিগগিরই ভোক্তা পর্যায়ে বাড়ছে গ্যাসের দাম। এই জন্য নতুন করে দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এক্ষেত্রে কোন পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এমন যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাস বিক্রি থেকে পাওয়া অর্থ জ্বালানি উন্নয়ন খাতে ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। দেশে বর্তমানে গ্যাসের গ্রাহক রয়েছে প্রায় 28.5 লাখের মতো। সবচেয়ে বেশি গ্যাসের ব্যবহার হয় বিদ্যুৎ, ক্যাপটিভ পাওয়ার এবং শিল্পে। সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয় 2009 সালে। এরপর গেল বছর ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর জন্য আবেদন করে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের শুরুর দিকে গণশুনানিতে খুচরা পর্যায়ে গড়ে প্রায় 40% দাম বাড়ানোর প্রস্তাব করে প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রপোজ করা হয়েছে গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য বাড়কে, এবং সেটাও যদি বৃদ্ধি পায় আমরা মনে করি একটা সমন্বয়ের জায়গায় আসা উচিত। গ্যাস বিক্রির এই বাড়তি অর্থ জ্বালানি খাতের উন্নয়নে ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। বর্তমানে যে গ্যাসের সংকট আছে সেটা থেকে বের হয়ে আসতে গেলে গ্যাসের মূল্য সমন্বয় অবশ্যই দরকার, এবং সেটা সামগ্রিকভাবে সম্পূর্ণ গ্যাসের যে যতগুলো ক্ষেত্র আছে সব জায়গায় এই মূল্য সমন্বয়ের প্রয়োজন আছে। এই অর্থ ট্রেডিশনাল ওয়েতে সরকার 55% নেয়, পেট্রো বাংলা 55% দেয়, সেসব যাওয়া যেন না যায়, এই অর্থ যেন গ্যাস উন্নয়ন তহবিলে যায়। দাম বাড়ানোর বিষয়ে গ্রাহক এবং বিতরণকারী কোম্পানিগুলো কোনো পক্ষই যাতে ক্ষতিগ্রস্ত না হয় তেমন সিদ্ধান্তই নেওয়া হবে বলে জানিয়েছে রেগুলেটরি কমিশন। সিদ্ধান্ত যেটাই হবে এটা রেগুলেটরি কমিশনই নেবে ট্যারিফ সংক্রান্ত, এবং সেটা অবশ্যই এদেশের সাধারণ মানুষ যারা তারা যাতে এফেক্টেড না হয় সেটা আমরা দেখব। প্রধানমন্ত্রী দপ্তরে দাম বাড়ানোর বিষয়ে এরই মধ্যে বৈঠক করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জ্বালানি বিশেষজ্ঞ তামিম। আমরা কথা বলবো তাদের সঙ্গে। স্বাগত জনাব নসরুল হামিদ, জনাব তামিম। আমরা প্রথমে নসরুল হামিদ আপনার কাছেই আসতে চাই যে এই যে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রক্রিয়াটি সেইটি আসলে নিশ্চয়ই একটা সামগ্রিক চিন্তা থেকেই করা হচ্ছে, এবং সব ধরনের ভোক্তারা যাতে এটা তাদের কাজে লাগে বা সুবিধা হয়, তাদের কাছে মনে না হয় যে দামটা অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে, সেই জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনাদের পক্ষ থেকে? প্রস্তাবটি দাম বাড়ানো না, আমি মনে করি যে সমন্বয় বললে ভালো হবে। আমরা বিদ্যুতের ক্ষেত্রে এবং গ্যাসের ক্ষেত্রে, আবাসিক খাতে গ্যাস এবং যে জায়গায় ব্যাপকভাবে গ্যাস ইউজ করা হচ্ছে সেসব ক্ষেত্রে আমরা সমন্বয় করার জন্য প্রস্তাব করেছি। আমাদের কিছু কিভাবে কোন জায়গাতে কতটুকু সমন্বয় করা যায় বার্কের কাছে আমরা প্রস্তাব করেছি। এখন এটা নির্ভর করছে বার্কের উপর, তারা কতটুকু বাড়াবেন বা কিভাবে বাড়াবেন, কখন বাড়াবেন। তো আমরা যেটা চাচ্ছি যে এটা একটা চলমান প্রক্রিয়া। আমি গতবারও যখন আমাদের বিদ্যুতের দামটা কিছুটা বেড়েছে আমি তখনও বলেছি যে এটা আমরা আমাদের সমস্ত স্ট্রাকচারের সাথে, প্রাইস স্ট্রাকচার, সমস্ত কনজিউমার জিনিসের সাথে আমরা সমন্বয় করে আমরা প্রস্তাব করছি প্রাইসটাকে একটু সমন্বয় করা দরকার। এবং আমি মনে করি এটা চলমান প্রক্রিয়া, এটা ধীরে ধীরে একটা জায়গায় যাবে যেখানে আমাদের অন্তত ব্রেক ইভেন পয়েন্টে আসবে। এই ব্রেক ইভেন পয়েন্টে আসার ক্ষেত্রে একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যতটুকু উৎপাদিত গ্যাস আমরা ভোক্তাদের পর্যায়ে দিচ্ছি তার পুরোটার দাম আমরা পাচ্ছি কিনা, নাকি মাঝখানে কোনো গ্যাস আসলে কি বলা যায় সিস্টেম লসের মতো বড় কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা, দুটোর বিষয়ের ভিত্তিতে। হ্যাঁ, আমাদের তো একটা আমরা দেখছি যে প্রায় 200 কিলোমিটারের মতো অবৈধভাবে গ্যাসের সংযোগ আছে, যেটা অবৈধভাবে ব্যবহার হচ্ছে, এবং আমরা কিন্তু প্রতিদিনই সেখানে ড্রাইভ দিচ্ছি এই অবৈধ গ্যাস লাইনগুলোকে বন্ধ করার জন্য। আমি যেটা বলছি সেটা হলো পাইপলাইনে গ্যাস, যেটা আবাসিক খাতে ব্যবহার করা হচ্ছে। আমাদের বিষয়টা আরেকটা বিষয় আমরা যেটা দেখছি, আমরা এদিকে তো সিস্টেম লস কমিয়ে আনার চেষ্টা করছি এবং সেটা কমে আসবে। আমরা ভবিষ্যতের জন্য স্কাডা সিস্টেম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি গ্যাস ট্রান্সমিশনে। কেবল তাই না, আমরা মনে করি যে আবাসিক খাতে যে গ্রাহকগুলো আছেন যারা পাইপলাইন গ্যাস ব্যবহার করছেন এবং যাদের কাছে আবাসিক খাতে যারা জ্বালানি ব্যবহার করছেন, যাদের কাছে পাইপ গ্যাস নাই, তাদের মূল্যটাকে কিন্তু একটা সমন্বয়ে আনা উচিত। দুইটা ক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশে সকল আবাসিক খাতে যে জ্বালানি ব্যবহার হবে তার কিন্তু একটা
নিশ্চিত মূল্য এক জায়গায় থাকা উচিত। কেউ কম দিবেন, কেউ বেশি দিবেন। আপনি ধরেন যারা একটা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে তার প্রায় 1200 টাকা একটা সিলিন্ডার পড়ে যাচ্ছে 12 কেজি, আর যে বাড়িতে একটা সিঙ্গেল বার্নার ব্যবহার করছে তাকে মাসে মাত্র 400 টাকা দিতে হচ্ছে। ওই যে 1.5টা সিলিন্ডারে কিন্তু একটা পরিবার চলে, তাহলে তার প্রায় 1500 থেকে 2500 টাকা লাগছে তার জ্বালানি খাতে সংসার চালাতে মাসে। আর এদিকে মাত্র 400 টাকা লাগছে যারা গ্রাহক আছেন, শহরে আছেন, যাদের পাইপ গ্যাস আছে এবং যারা লাকড়ি ব্যবহার করেন। আপনি যদি সেখানে যান সেখানে তাদের প্রায় 3 থেকে 4000 টাকা লাগছে। তো আমাদের বিষয়টা হলো সেখানে যে আমি বলতে চাচ্ছি যে আগামী 3 বছরের মাথায় আমরা একটা ব্যাপক অ্যাকশন প্ল্যান নিয়েছি। আমরা এলপিজি কে সিলিন্ডার ওয়াইজ আমরা ব্যবহারটা বাড়াবো। আস্তে আস্তে আমরা নিরুৎসাহিত করছি গ্যাস পাইপলাইনে গ্যাস দেওয়াটা আবাসিক খাতে, সেখানে আমরা মূল্যটাকে সমন্বয় করে নিয়ে আসতে চাচ্ছি বাকি মূল্যের সাথে। দরকার পড়লে সরকার এই ক্ষেত্রে জ্বালানি নিশ্চিত করার জন্য সকল ক্ষেত্রে শেখ হাসিনার সরকার মূল্যকে কিছু আমরা দরকার লাগলে আমরা কিছু প্রাইস কনসিডারেশনে নিয়ে আসবো। অর্থাৎ আমরা সেখানে প্রাইস সিলিন্ডারের ক্ষেত্রে আমরা হয়তো প্রাইসের ব্যাপারে সমন্বয় করবো। যদি আমরা দেখি অতিরিক্ত প্রাইস হচ্ছে 11 কেজি 12 কেজি সিলিন্ডারে 1500 টাকার বেশি, তখন সেখানে হয়তো সাবস্টিটিউট ভাবে কিছু টাকা আমরা সমন্বয় করতে পারবো। জনাব নজরুল হামিদ, আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু তামিমের কাছে যাব। স্যার, এই যে দামের ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে নানান ধরনের ভোক্তা নানান দাম পাচ্ছে, সেটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য কি ধরনের মানে পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে মূল্য সমন্বয়টা আমি মনে করি অনেক আগের থেকে করা উচিত ছিল। এই যে 2009 সাল থেকে আজকে 2015 সাল, প্রায় 7 বছর একটা কমোডিটি যেটা এই মানুষ ব্যবহার করছে এটা কোনো মূল্য বৃদ্ধি হয়নি। এটা একটি বিরাট ভুল হয়েছে বলে আমি মনে করি। আমি মনে করি এই মূল্যগুলো সবসময় সমন্বয় করা উচিত। আমরা যদি শুধু ইনফ্লেশনও দেখি, 6-7%, 8% ইনফ্লেশন ধরলেও আজকে এটার দাম 800-900 টাকা চুলোর মূল্য হয়ে যায় আর কি। তো আর যে কথাটা বললেন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যে সিলিন্ডার গ্যাস বা এই গ্যাসের ব্যবহার করে মাত্র 6% জনসংখ্যা সারা দেশের, আর বাকি এই সম্পদটি যেটি জাতীয় সম্পদ সেটি কিন্তু বাকি জনগণ ব্যবহার করতে পারছে না, এর সুবিধাও ভোগ করতে পারছে না। তাহলে তাদেরকে আমরা এই সম্পদের যে বেনিফিটটা সেটা আমরা কিভাবে দেব? একটি উপায় হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধি করা এবং অতিরিক্ত যে আসছে যেই টাকাটা, সেই টাকাটা যারা সিলিন্ডার ব্যবহার করছে তাদেরকে ভর্তুকি হিসেবে দিয়ে দেওয়া। অর্থাৎ একটা ক্রস সাবসিডির মাধ্যমে আমরা ন্যায্য মূল্যটা নিয়ে এটা একটা বিতরণ করা সমগ্র জনগোষ্ঠীর মধ্যে। আমার মনে হয় এটা একটা খুবই ভালো উদ্যোগ, এটা করলে ভালো হয়। শুধু যে আমাদের যে বাড়িঘরের গ্যাস ব্যবহারের কথা সেখানেই না, আমি মনে করি গ্যাসের মূল্য বাংলাদেশে একটা অন্যতম নিম্নতম মূল্যে আমরা গ্যাস সরবরাহ করছি পৃথিবীর যত দেশ আছে তাদের মধ্যে। তো আমি মনে করি অন্যান্য ক্ষেত্রেও এই সমন্বয়ের দরকার আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপটিভ পাওয়ারে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মূল্য আসছে 2.5 টাকা সর্বোচ্চ, অথচ গ্রিড থেকে ওই একই বিদ্যুৎ নিতে গিয়ে 7 টাকা দিতে হচ্ছে শিল্প যারা করছে তাদেরকে। তাহলে তো এই গ্যাস সরবরাহে যারা শিল্প স্থাপন করছে তারা তো একটা বিরাট অ্যাডভান্টেজ নিয়ে কাজ করছে, এবং এই অসম প্রতিযোগিতা একই ক্ষেত্রে 2 রকম জ্বালানির অসম প্রতিযোগিতা কিন্তু আমাদের শিল্প উন্নয়নে সহায়ক হবে না। স্যার, এই ক্ষেত্রে বিশেষ শিল্প উদ্যোক্তা এবং বিশেষ করে সিএনজির যে পাম্পগুলি আছে সেগুলির ক্ষেত্রে অনেক সময় আমরা অভিযোগ পাই যে গ্যাস যতটুকু সরবরাহ করা হচ্ছে সেই অনুযায়ী বিল তারা দিচ্ছেন না, অথবা এর মাঝখানে একটা ফাঁকি থেকে যাচ্ছে। এটা আসলে অভিযোগটা ঠিক কিনা, বা এটা রোধ করা যদি ঠিক হয় তাহলে রোধ করার কোনো উপায় আছে কিনা টেকনিক্যালি? হ্যাঁ, দেখুন, এটা তো আমাদের যে কারচুপি, মিটারের কারচুপি, পর্যাপ্ত গ্যাস না থাকলে সেটার সাথে কিছু বাতাস ঢুকে যাচ্ছে, বলা হচ্ছে গ্যাস অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে না মিটারে। তিতাসের মিটারে একরকম আর অ্যাকচুয়ালি কনজিউমারের মিটারে আরেক রকম। তারপরে শিল্প কারখানায়ও মিটারের কারচুপি, এগুলো আছে, এগুলো একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই, ডেফিনেটলি আছে। তবে আমার মনে হয় মনিটরিংটা বাড়ানো দরকার। আর আরেকটি জিনিস যেটা আমি মনে করি
সেটি হচ্ছে যে এখন যে অনেক শিল্প এবং সিএনজি স্টেশনের একটা অভিযোগ হচ্ছে যে ভলিউমটা, যেটা ভলিউম ভিত্তিক আমাদের এখন হচ্ছে মিটার কিউবে আমাদের বিলিংটা হয়, ওয়েটে হয় না, কেজিতে হয় না। এবং অ্যাকচুয়ালি এটার যে হিটিং ভ্যালু এটা ডিপেন্ড করে কেজির উপরে। তো ভারত এবং পাকিস্তানে কিন্তু কেজির ভিত্তিতে বিলিংটা হয়। তো আমার মনে হয় ধীরে ধীরে আমাদের ভলিউম থেকে বিলিং বাদ দিয়ে আমাদের ওয়েট বেসিস অথবা কেজিতে আমাদের বিলিংটা করা উচিত। তাহলে ভোক্তারা ঠকার সম্ভাবনা কম এবং মিটারিং এবং যারা সিএনজি স্টেশন মালিক তারাও সঠিকভাবে তাদের বিলটা ঠিকমতো পাবে সরকারের কাছ থেকে। জি, জনাব নজরুল হামিদ, শুধু এই বিষয়টি একটু জানতে চাইবো যে স্যার যেই প্রসঙ্গটি তুললেন যে এটা প্রেসারে না হয়ে যদি কেজিতে করা হয়, এরকম কোনো পরিকল্পনা ইতিমধ্যে আপনাদের আছে কি না? হ্যাঁ, আমরা এটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছি। আমরা অ্যাকচুয়ালি আমরা কিছুদিন গত লাস্ট 3 মান্থস বলতে গেলে 3 মাস যাবত কিন্তু এই বিষয়টাও আমরা চিন্তা করছি যে সিএনজির ক্ষেত্রে কিভাবে আমরা প্রাইসটাকে সমন্বয় করব, সেখানে আমরা সিস্টেম অফ সার্ভিসটা আমরা কিভাবে দিব, অর্থাৎ আমরা কেজিতে যাব না ইয়েতে যাব, এখন সিএফটিতে যাব, সেই বিষয়টা আমরা কিন্তু এখন আমাদের চিন্তা ভাবনার প্ল্যানিং পর্যায়ে আছে। তবে আমি বললাম যে আমরা একটা অ্যাকশন প্ল্যান নিয়ে নিয়েছি। আমি তামিম ভাইয়ের সাথে একমত, উনি যেটা বললেন যে প্রাইস কিন্তু বহু আগের থেকে সমন্বয় করা উচিত ছিল। যাই হোক, আমরা এখন মোটামুটি একটা প্ল্যানগুলোকে আমরা ঠিক করে নিয়ে আসতেছি। সুতরাং এই অ্যাডজাস্টমেন্ট আমাদের যাওয়া উচিত আমি মনে করি। এবং এইটা গেলে পরে কি এফেক্ট হবে, মার্কেট কি এফেক্ট হবে, আমাদের এই কয়টা দিন লেগেছে এই বিষয়ে কিন্তু আমাদের একটু রিসার্চ করার জন্য। আমি মনে করি যে আমাদের চিন্তা ভাবনা হলো সারা বাংলাদেশে আমরা কিভাবে আবাসিক খাতে এবং সকল ক্ষেত্রে সমমূল্যে, সঠিক মূল্যে আমরা নির্ধারিত সঠিক মূল্যে আমরা যেন তাদেরকে জ্বালানি দিতে পারি। আরেকটা বিষয় যেটা ক্যাপটিভ পাওয়ারের কথা বললেন আপনারা, আমি মনে করি যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাপটিভ পাওয়ার আমরা আর দিচ্ছি না, ইন্ডাস্ট্রিতে আমরা ক্যাপটিভ পাওয়ার দিচ্ছি না। এবং ধীরে ধীরে ভবিষ্যতে যখন আমাদের বড় প্ল্যান্টগুলো এসে যাবে, প্রাইমারি ফুয়েল আমরা যেটা ব্যবহার করতে চাচ্ছি, কোল পাওয়ার প্ল্যান্টস, এবং আমাদের মোটামুটি একটা ভালো স্টেজে আমরা চলে আসব, তখন আমরা আস্তে আস্তে ফেজ আউট করবো ক্যাপটিভ পাওয়ারকে। কারণ এখানে আমাদের বিশালভাবে গ্যাস লস হচ্ছে এই ক্যাপটিভ পাওয়ার বিদ্যুতে। নজরুল হামিদ এবং অধ্যাপক মতামিম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিক এবার বিরতি, ফিরছি একটু পর।